বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে গতকালই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে প্রায় ৮ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর অন্যদিকে আজকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ৬ ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল 10:56 আজকে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। আমাদের প্রতিনিধি সরাসরি হিন্দল দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, ৬ ঘন্টা পার, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি খবর এখনো পর্যন্ত? একেবারে স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে ৬ ঘন্টা ৩০ মিনিট পার হয়ে গেল, সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ কিন্তু ইডির আধিকারিকরা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি যে কথা বলছিলে যে গতকাল অন্য একটি মামলায় সিআইডি তাকে ৮ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে ছাড়ে, পরবর্তী ক্ষেত্রে তিনি বাড়ি ফিরে যান এবং আজ সকালে যে চিত্র দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা তাকে তলব করেছিলেন এবং তারই সেই জবাব দেওয়ার জন্য এবং ইডির আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:54 একেবারে সিআইডি ইডির অফিসে হাজির হন। এবং তোমাকে বলে রাখি সিজিও কমপ্লেক্সে তিনি আসার পর পরবর্তী ক্ষেত্রে তার যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইডির আধিকারিকরা শুরু করেন সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে। তোমাকে বলে রাখি মূলত ইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন যে লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সে যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে সেই লেনদেন কোথা থেকে হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, কেননা তার আগে সুজয় কৃষ্ণ ভদ্র যে কালীঘাটের কাকু যাকে সিবিআই গ্রেফতার করেছিল তার থেকে জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য এসেছে সামনে, সেই তথ্যে কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। এবং এই যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেখানে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেন কোথা থেকে হয়েছে, এখানে যে নিয়োগ দুর্নীতি মামলা থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কোনো টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছিল কিনা সেগুলো জানার চেষ্টা যেমন ইডির আধিকারিকরা করছেন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য কিন্তু যা ইডির আধিকারিকরা সংগ্রহ করেছেন এবং যা তথ্য তারা পেয়েছেন তার পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী দলের সংস্থার যারা রয়েছেন তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন। আর কতক্ষণ এই তদন্ত প্রক্রিয়া চলবে বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলবে তার সময়ই বলবে। কিন্তু মূলত এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ডাকা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:54 আসেন, কিন্তু এখনো পর্যন্ত তার সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তেমনটাই। ধন্যবাদ। जो जिस तरह का कार्य उन्होंने किए हैं उसके लिए मैं कहूँगा कि जो विचार व्यवस्था जो है वो निश्चित रूप से हम लोग उसके ऊपर भरोसा रखते हैं, उसका तदन भी होगा और उस घटना के पीछे मोटिव क्या था वो भी सामने आएगा। और निश्चित रूप से जो जिस तरह से पूरे यूथ को एक अंधेरे की ओर धकेला गया था पूरा तृणमूल जमाना में, वो किस मोटिव से किया गया था वो भी सामने आएगा। एक के बाद एक, चाहे वो गोल्ड स्कैम हो, चाहे आप लोगों ने देखा कि जिस तरह से इंट्रोगेशन चल रहा है, सब जुडिस मैटर है उसके बारे में मैं ज़्यादा बोलना नहीं चाहूँगा। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই ৬ ঘন্টা পার হয়ে গিয়েছে। সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। আর এর আগে আপনাদের মনে আছে যে গত 22শে ফেব্রুয়ারি 2023 সুজয় কৃষ্ণ ভদ্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। আর এবার সই জালিয়াতি মামলায় তদন্তে বিধানসভায় পৌঁছে গেল সিআইডির টিম। এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে তৃণমূল বিধায়কদের যে সই জালিয়াতি করা হয়েছে, বিধানসভার সচিবের সঙ্গে কথা বলতে পারে সিআইডির টিম। আরও বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কিন্তু তার আগে কৃষ্ণেন্দু, গতকাল এবং বৃহস্পতিবার দেখা যায় তাহলে এই সই জালিয়াতি মামলায় প্রায় 14 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আর এবার যেখান থেকে অভিযোগ এসেছিল অর্থাৎ বিধানসভা, সেইখানে সিআইডির টিম পৌঁছে গেল।
একদমই তাই। 1:50 নাগাদ সিআইডির একটা টিম আজকে বিধানসভার গেটে আসে এবং সেখান থেকে বিধানসভার ভেতরে ঢোকে এবং যেটা জানা যাচ্ছে সূত্রবার পর যে বিধানসভার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, যিনি কমপ্লেন করেছিলেন অফিসিয়ালি পুলিশের কাছে হেড স্ট্রিট থানা, এবং যার ভিত্তিতে সিআইডি তদন্তভার নিয়েছে, সেই প্রিন্সিপাল সেক্রেটারি ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলছেন এবং তারপর স্পিকারের সঙ্গে কথা বলতে পারেন। তুমি যেটা বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় দুবার জেরা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, কালকে 8.5 ঘন্টা জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি কুণাল ঘোষের সঙ্গে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সিআইডি সূত্রে যেটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নামে চিঠি এসেছিল এবং যে চিঠিতে একাধিক বিধায়কের সই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার মধ্যে সত্যতাও মিলেছে কয়েকজনের বিধায়কের বয়ানের ভিত্তিতে, সেই চিঠির যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 8.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে একসঙ্গে তারা জিজ্ঞাসাবাদ করার পরেও দেখা যাচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু অমীমাংসিত থেকে যাচ্ছে এবং এই প্রেক্ষাপটই আজকে সিআইডির টিম একদম সরাসরি বিধানসভায় এসে পৌঁছলো এবং যেটা বিধানসভায় যে বিধানসভা কর্তৃপক্ষ অভিযোগ করেছে সেই বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলছেন, কি নিয়ম আছে, কি অভিযোগ তারা জমা করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কি পদ্ধতি তারা অবলম্বন করছে, একাধিক যে বিধিগত যে নিয়মগুলো আছে সেই বিষয়গুলো তারা জানতে চান এবং পাশাপাশি তদন্তের যে অসঙ্গতি সেই অসঙ্গতিগুলো তারা স্পষ্ট করতে চান বিধানসভার ভিত্তিতে, বিধানসভার বয়ানের ভিত্তিতে। এবং বিধানসভার তুমি জানো যে মূল অভিযোগটা করেছিলেন দুজন বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এবং সেই নাম প্রকাশ্যে এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঋতব্রত এবং সন্দীপন সাহা সরাসরি বিধানসভায় অভিযোগ করেছিলেন লিখিতভাবে যে তাদের সই এইভাবে জালিয়াতি করা হয়েছে বা তাদের সইয়ের মধ্যে বিভ্রান্তি রয়েছে এবং যে সইয়ের ভিত্তিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছিল বা ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করা হয়েছিল, সেই যে সই সেই বিভ্রান্তির জেরে পরবর্তী পর্যায়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা করা হয় তুমি জানো, এবং তারই প্রকৃতিতে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কারো বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মদন মিত্রকে করা হয়েছে, অরূপ রায়, বাহারুল ইসলাম, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।